আমার ওয়াইফ। পাগল হয়ে গেছো নাকি? ওভাবে সেজে শাড়ি পরে ক্লাবে কে যায়? পায়েল, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এই ড্রেস পরে আমার সাথে বাইরে বেরোবে? আরে সবাইকে তো জানতে হবে যে তুমি আমার ওয়াইফ। রাহুল, তুমি কি জানো না ক্লাব কেমন হয়? ওখানে ড্রেস কোড থাকে, আর আমি ওভাবে শাড়ি পরে ক্লাবে গেলে ওরা কেউ আমাকে এন্ট্রি দেবে না। আর এমনিও ওভাবে গেলে আমার নিজেরও খুব অকওয়ার্ড ফিল হবে। সবাই ওখানে ওয়েস্টার্ন পরে থাকবে, আর আমি শাড়ি পরে বউ সেজে যাব। এন্ট্রি কেন দেবে না? কেন আটকাবে আমাদেরকে? আরে আমাদের যেটা ইচ্ছে আমরা সেটাই পরবো। আর তাছাড়াও ওয়েস্টার্ন তো সবাই পরে, তুমি শাড়ি পরে এসো। রাহুল, তুমি একটু বোঝো, জায়গা অনুযায়ী ড্রেস পরতে হয়। যে কোনো একটা ড্রেস পরে যেখানে সেখানে যাওয়া যায় না। পায়েল, ঠাকুরমশাই তো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছিল যে জায়গা অনুযায়ী ড্রেস পরতে হয়। তুমি যেরকম শাড়ি পরে ক্লাবে যেতে পারো না, ঠিক তেমনি তুমি এই ড্রেস পরেও মন্দিরে যেতে পারো না। সব কিছুর একটা নিয়ম আছে, আর সেটা আমাদেরকে পালন করতে হয়। আমাদের সংস্কৃতি, আমাদের পুজোর নিয়ম, আমাদের ড্রেস আপ সব কিছু আলাদা। এগুলো যদি আমরাই পালন না করি তাহলে কে করবে বলো? ঠাকুরমশাই যেগুলো তোমাকে বলেছেন ওগুলো রাগের কথা না, উনি তোমাকে বুঝিয়েছেন। আজকের পর থেকে তুমি যদি এই ড্রেস পরে মন্দিরে যাও তাহলে তোমাকে ক্লাবেও শাড়ি পরে যেতে হবে। আর এতে তোমার রাগ হওয়াটাও তো ঠিক না। তুমি একদম ঠিক বলেছো রাহুল। এরপর আমি যেদিনই মন্দিরে যাব সেদিন আমি চুড়িদার বা শাড়ি পরেই যাব।